আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত এটা কি না, কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, এই এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, আমরা জানি বিটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এই বাকি দুটি কোণ, এই সি কোণ আর এ কোণ, এটা দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। মানে যে কোনো একটা কিছু হতে পারে, অর্থাৎ প্রত্যেকের মান সূক্ষ্ম কোণ। এই কোণের সঙ্গে এই যে তিনটে বাহুর অনুপাতের সম্পর্ক হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো ধরো মনে করি এইটা হচ্ছে আমাদের পরিমাপযোগ্য কোণ, মানে এই কোণের পরিমাপ করব। সবসময় মনে করবে যে পরিমাপযোগ্য কোণ, যে কোণের পরিমাপ করব, পরিমাপযোগ্য কোণ সর্বদা ভূমি ও অতিভুজের মধ্যে থাকবে। ভূমি ও অতিভুজের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এই কোণটা যদি তোমার পরিমাপযোগ্য কোণ হয়, তাহলে এইটা ভূমি, এইটা অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এইটাকে যদি আমরা ভূমি ধরি, এইটা হচ্ছে লম্ব। ঠিক আছে, এবারে ধরো বল স্যার, এইটা যদি আমি এটাকে যদি পরিমাপ করি তাহলে কি হবে না, এইটা পরিমাপ করতে গেলে আমাদের এইটা তখন পরিমাপ করতে গেলে তখন এটা ভূমি হয়ে যাবে, এটা লম্ব হয়ে যাবে। অর্থাৎ এই যদি দুটো বাহু হয়, এইটা যদি 90 ডিগ্রি হয়, তো তুমি এইটাকে যদি লম্ব ধরো, এটা ভূমি হবে। আবার এদিক দিয়ে যদি দেখো, এদিক দিয়ে, তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি হবে। তাহলে লম্ব আর ভূমিকে ইন্টারচেঞ্জ করা যায়। কখন করব না, যে কোণটা পরিমাপ করব দেখবো সেটা যে দুটো বাহুর ভেতরে আছে, অতিভুজ তো সবসময় ফিক্সড থাকবে, অতিভুজ চেঞ্জ হয় না। তাহলে লম্বটা কোনো সময় ভূমি হয়ে যাবে, ভূমিটা কখনো লম্ব হবে। এইবারে এই যে বাহুগুলো আমি ধরো সি কোণের সাপেক্ষে করছি, এই কোণটার মান, এটাকে আমি ধরলাম থিটা। এই কোণটার একটা মান আছে থিটা, অনেক সময় সি দিয়েও লেখে। ধরো থিটা, এটাকে এইভাবে লেখা হয়, থিটা মানে এইরকমভাবে লেখা হয়। তো এই কোণটাকে আমরা কিভাবে পরিমাপ করব? এই যে বাহুগুলো, লম্ব আর অতিভুজের সঙ্গে অনুপাত, লম্ব ভূমির সঙ্গে অনুপাত, ভূমির সঙ্গে অতিভুজের অনুপাত, অতিভুজের সঙ্গে ভূমির অনুপাত, ওই যে উল্টো, টোটাল 6টা অনুপাত পাবো। সেই 6টা অনুপাত অনুযায়ী এদের নামটা হবে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, এটা হচ্ছে কোসেকেন্ড, সেকেন্ড, কোট্যানজেন্ট। ঠিক আছে, কিন্তু উচ্চারণ সুবিধাতে আমরা এই 3টে করে অক্ষর নেব। এই সাইন নেব, এই কস নেব, এই ট্যান নেব, আর এটার ক্ষেত্রে 5টা নেবো। তার কারণ হচ্ছে কোসেক নেবো কেন, 3টে যদি নিয়ে নিই তাহলে কস হলে এই কসের সঙ্গে সেম হয়ে যাবে, সেই জন্য। আর এটাকে নেবো সেক, আর এটাকে নেবো কট। ঠিক আছে, তো তাহলে এইগুলো হচ্ছে এই যে নাম, এই যে নামগুলো হচ্ছে বাহুগুলোর অনুপাতের নাম। এটা কোনো ভ্যালু না, এটা হচ্ছে বাহুগুলোর অনুপাতের নাম। এবারে যদি মনে করি যে আমি থিটা কোণের সাইন অনুপাত নেব, থিটা কোণের সাইন অনুপাত মানে সাইন থিটা, মানে থিটা কোণের সাইন অনুপাত। এটা কোন দুটো বাহুর অনুপাত না, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজটাকে অতি লিখলাম, ইংলিশে আমাদের ছবি অনুযায়ী এবি বাই এসি। ওকে, আবার দেখো, যদি বলি থিটা কোণের কোষানুপাত মানে কস অনুপাত, যেটা কস, সেটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, যেটাকে আমরা বলছি বিসি বাই এসি। বিসি বাই এসি। এবার থিটা কোণের ট্যান অনুপাত, ট্যান থিটা, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, তার মানে এবি বাই বিসি। ঠিক আছে, যেহেতু আমি এই কোণের সাপেক্ষে করছি তাই এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। ঠিক আছে, এইবার দেখো কোশেক, কোশেক থিটা, অর্থাৎ থিটা কোণের কোশেকটা কি হবে না, অতিভুজ বাই ভূমি, এ লম্ব, সরি, অতিভুজ বাই লম্ব, এসি বাই এবি। ওকে, আমরা থিটা কোণের যখন সেক নেব, সেক থিটা, সেটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি মানে এসি বাই বিসি।
ঠিক আছে। আবার থিটা কোণের যখন কট নেবো, কট থিটা তখন থিটা বসার পরে এটা একটা দেখো, এটা একটা মানে চলে এলো, দুটো বাহুর অনুপাত মানে একটা মান পাবো, দুটো বাহুর অনুপাত মানে একটা মান পাবো। মানে থিটা না বসলে কিন্তু শুধু কসের কোনো ভ্যালু নেই। এটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব অর্থাৎ বিসি বাই এবি। এইটা হচ্ছে আমরা কি পেলাম, এই যে কোনো কোণের সাপেক্ষে তাদের এই অনুপাত, সাইন অনুপাত, কস অনুপাত, ট্যান অনুপাত, কোসেক, সেক, কটের সঙ্গে এই বাহুগুলির অনুপাতের সম্পর্ক পেলাম। ঠিক আছে, বাহুগুলির অনুপাতের সম্পর্ক। এইবার এদের পরস্পরের মধ্যে সম্পর্ক পাবো। খেয়াল করে দেখো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, মানে ঠিক অনুপাতটাকে উল্টে দেওয়া হয়েছে, তাই না? তার মানে অনন্য, তার মানে অতএব আমরা দেখতে পাচ্ছি, দেখো তো সাইন থিটা সমান, তাহলে কি হবে, কোসেক থিটাকে উল্টালে লম্ব বাই অতিভুজ হবে, তাহলে উল্টালো মানে কি 1 বাই কোসেক থিটা, তাই তো? হ্যাঁ, এটা যেমন পেলাম। আবার সেই একই রকম কোসেক থিটা সমান, তাহলে সাইন থিটাকে উল্টালে পাবো। ঠিক আছে, তাহলে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাহলে কি দেখতে পেলাম এখানে, কোসেক থিটা আর সাইন থিটা গুণ করলে কি হবে, কোসেক থিটা আর সাইন থিটা গুণ করলে কি আসবে, বা সাইন থিটা কোসেক থিটা গুণ করলে কত আসবে, 1, তাই না? তাহলে সাইন থিটা আর কস থিটা কোসেক থিটার মধ্যে সম্পর্ক পেলাম, কি পেলাম না, সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। এইবার দেখো কস থিটার সঙ্গে সেক থিটার সম্পর্ক দেখো, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। ঠিক সেক থিটাকে উল্টালে ভূমি বাই অতিভুজ হবে, উল্টালে মানে 1 বাই করে দেওয়া, সেটা কস থিটা পাবো। বা কস থিটাকে যদি উল্টাই তাহলে সেক থিটা পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে কস থিটা সমান 1 বাই সেক থিটা, হ্যাঁ, আবার সেক থিটা সমান 1 বাই কস থিটা, পাচ্ছি? তাহলে তাহলে কস থিটার সঙ্গে সেক থিটার সম্পর্ক কি হলো না, তাদের গুণফলটা 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। তাহলে কস আর সেকের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো ট্যান আর কটের মধ্যে সম্পর্ক, ট্যান আর কট। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, কট হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব হলে আমরা কি করে করব, তাহলে উল্টে দিলেই পাবো, এইটাকে উল্টালেই কট পাবো। তাহলে একই রকম সম্পর্ক আমি এদিকে করছি, সেটা কি না, ট্যান থিটা সমান হচ্ছে 1 বাই কট থিটা, ট্যান থিটা সমান হচ্ছে 1 বাই কট থিটা, আর কট থিটা সমান কি পাবো, 1 বাই ট্যান থিটা, তাই তো? ট্যান থিটা, তাহলে কি পাচ্ছি, ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান কত পেলাম, 1, তাই তো? তাহলে আমরা কিসের সম্পর্ক পেলাম, আমরা পেলাম সাইন কোসেকের মধ্যে সম্পর্ক পেলাম, যে সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। অর্থাৎ কোসেক থিটাকে যদি সাইন থিটা নিতে হয় তাহলে 1 বাই সাইন থিটা করবো, সাইন থিটাকে যদি কোসেক থিটা নিতে হয় 1 বাই কোসেক থিটা করবো। আর কখনো যদি সাইন থিটা কোসেক থিটার গুণফল পাই, সেই গুণফলটাকে আমরা 1 বসাবো। একই রকমভাবে কস থিটা, সেক থিটা এবং ট্যান থিটা, কট থিটার মধ্যে সম্পর্ক পেলাম। এবারে এখানে চলে এসো, আর একটা জিনিস দেখো, আমি যদি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করি, সবার সঙ্গে সম্পর্ক পাবো। আমি যদি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করি, দেখো লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভাগ করলে কী হবে, অতিভুজ যদি কেটে যায় থাকে কত, লম্ব বাই ভূমি। দেখো লম্ব বাই ভূমি মানে কত, ট্যান থিটা। তার মানে আমরা এখান থেকে একটা সম্পর্ক পেলাম, ট্যান থিটা সমান কি পেলাম, সাইন থিটা বাই কস থিটা, তাই তো? তাহলে তাহলে আমরা এটা যেমন পেলাম, তাহলে কট থিটা সমান কী পাবো, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে কি দেখতে পেলাম, যদি ট্যান থিটাকে সাইন কসে কনভার্ট করতে হয় তাহলে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা লিখবো, এবং কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা লিখবো। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবারে আমরা আসছি, এটা ট্যানের সঙ্গে সাইন কসের সম্পর্ক হয়ে গেল। এইবার দেখো, যদি মনে করো যে আমি ডাইরেক্ট কোনো রিলেশন নেবো, সাইন থিটার সমান লেখা যায়, দেখো ট্যান থিটাকে সেক থিটা দিয়ে ভাগ করছি, দেখো ট্যান থিটাকে সেক থিটা দিয়ে ভাগ করছি, দেখো ট্যান থিটা আর সেক থিটা। তাই এটারও ভূমি আছে, এটারও ভূমি আছে, কেটে গেল, ভূমি কেটে গেল, থাকলো লম্ব বাই অতিভুজ। তা লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে কি পাচ্ছি, আমি লিখতে পারি আরেকটা সূত্র, ট্যান থিটা বাই সেক থিটা। এই ডাইরেক্ট রিলেশনগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে ঠিক একই রকম কস থিটা সমান পাবো, কস থিটা সমান হচ্ছে কট থিটা বাই কোসেক থিটা। তাহলে এই যে রিলেশানগুলো আমরা খুব সহজে
মুখস্থ করে মনে রাখতে পারবো, এটা ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, সূত্র মুখস্থ না করলে হবে না। এবারে হয়ে গেল। এবারে আমরা আসছি, সবার সঙ্গে সম্পর্ক পেলাম। এবারে সাইন থিটা কস থিটার মধ্যে সম্পর্ক বার করতে হবে। ট্যান থিটা কট থিটার সম্পর্ক পেয়ে গেছি। আর আছে কার সঙ্গে? সাইন কসের সম্পর্ক, ট্যানের সঙ্গে সেকের সম্পর্ক, কোসেকের সঙ্গে কটের সম্পর্ক। কারণ সবার মধ্যে সবার সম্পর্ক না পেলে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারবো না। দেখো, যে কোনো থিটার ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ যদি কোনো অ্যাঙ্গেল থিটা হয় তার সাইনের স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এইখান থেকে আমি কি করতে পারি? দেখো, সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কোনো সময় যদি কস থিটার ভ্যালু জানা থাকে তাহলে সাইন থিটা ভ্যালু বার করতে গেলে এই সূত্রটা ব্যবহার করব। তাহলে কস থিটা ভ্যালু বসিয়ে দিলে সাইন থিটা পেয়ে যাব, বা সাইন থিটার ভ্যালুটা পাবো কত? √1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, বলে স্যার প্লাস মাইনাস দেবো কি দেবো না? এখানে তোমরা মানে ক্লাস 10-এর ক্ষেত্রে সবসময় প্লাস ব্যবহার করবে। যখনই 11-এ উঠবে তখনই তুমি দেখবে 11-এর ছেলেদের ক্ষেত্রে হবে কি না, এইটা দেওয়ার আগে দেখতে হবে যে থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে। মানে ওখানে যে 4টে পাদ আছে তো, 1 2 3 4, এটা কার মধ্যে থিটা আছে? থিটা 90-এর মধ্যে আছে না 90-তে বেশি আছে, সেটা করতে গেলে তার অনুযায়ী এখানে চিহ্ন বসবে। সেটা 11-এর ছেলেরা জানবে ভালো করে, কিন্তু ক্লাস 10-এ যারা আছো তারা সবাই 0 থেকে 90-এর মধ্যে থাকে, তার বাইরে আসতে পারে না, তাই তাদের জন্য সবসময় প্লাস। ওকে, আবার দেখো, আমি যদি কস স্কোয়ার থিটা করি, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে কস থিটা সমান কত? এটা হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে কি দেখতে পেলাম? কস থিটা সমান √1 মাইনাস, তাহলে সাইন থিটার মান জানা থাকলে কস থিটা ডাইরেক্ট বার করা যায়। ওকে, এইটা এটা। এইবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। ওকে, তাহলে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা করতে পারি। এটা সেক থিটার সঙ্গে ট্যান থিটার সম্পর্ক। এই সব সম্পর্ক মুখস্থ রাখলে অনেক অঙ্ক তাড়াতাড়ি করা যায়। সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হলো। তাহলে সেক থিটা সমান কি লিখতে পারি? √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এক্ষেত্রে কি হলো, যদি ট্যান থিটা মান জানা থাকে সঙ্গে সঙ্গে সেক থিটা মান বার করতে পারবো। দেখো, সেক থিটার মান জানা থাকে পেয়ে গেলে সেখান থেকে দেখো সেক থিটার সঙ্গে মানে 1/cos থিটা। তারপরে দেখো কস থিটা সমান 1/, সেক থিটা জানা গেলে 1/cos থিটা করলে কস থিটা পেয়ে যাবো। আবার কস থিটা পেলে সাইন থিটা পেয়ে যাবো। দেখেছো, সাইন থিটা পেলে কোসেক থিটা পেয়ে যাবো, কোসেক থিটা পেলে আরও পরপর আসবো। তাহলে এই যে সম্পর্কগুলো দেখতে পাচ্ছ, এই যে সম্পর্কগুলো কত ভাইটাল। একটা পেলেই তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে লিঙ্ক আছে, প্রত্যেকের লিঙ্ক আছে, কারোর সঙ্গে কারোর লিঙ্ক নেই বলা যাবে না। এটা হলো। তারপরে বলছি, এরপরে আসছি কোসেক স্কোয়ার থিটা। এরপরে আসছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটা কোসেকের সঙ্গে কটের সম্পর্ক। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কোসেক স্কোয়ার কট স্কোয়ার থিটা। তাহলে সেই একই রকম কোসেক থিটা সমান হচ্ছে √1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এই যে আমরা প্লাস মাইনাস দিচ্ছি না কেন না, তোমরা ক্লাস 10-এ যারা আছে তাদেরকে সবসময় প্লাস দেবে। যারা 11-এ পড়ছো বা 11-এর উপরে পড়ছো তখন থিটার কি মান কোন পাদে আছে জেনে সেখানে চিহ্নটা পাশে বসাবে, তার আগে নয়। ওকে, তাহলে এটা হলো। এইবার আমরা সূত্র, এই হচ্ছে সূত্র, টোটাল সূত্র মুখস্থ করতে হবে। এইবারে আমরা কিভাবে অঙ্কগুলো করব। ধরো তোমাকে বললো সাইন থিটা, তুমি তার আগে বলে দিই, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই লম্ব ভূমি, এইটা যদি লম্ব হয় বা ভূমি যে কোনো কিছু হয়, ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে এদের মধ্যে একটা পিথাগোরাসের উপপাদ্য আছে। পিথাগোরাসের উপপাদ্য যেটা ক্লাস 10-এ তোমরা পড়বে বা পড়েছো। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা হচ্ছে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা কখন ব্যবহার করবে? যদি লম্ব আর ভূমির মান জানা থাকে তাহলে অতিভুজ বার করতে হলে এটা ব্যবহার করবে। এটা থেকেই আমি বলছি, যখন তোমাকে ধরো লম্ব বার করতে বলে লম্ব স্কোয়ার সমান, তাহলে অতিভুজ আর ভূমিটা তুমি জানো, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজটা আর ভূমিটা তুমি জানো, তা লম্বটা এই সূত্রে ব্যবহার করে নেবে। আবার যদি ধরো তুমি মনে করো অতিভুজ আর ভূমি জানো, অতিভুজ আর লম্ব জানো, অতিভুজ স্কোয়ার
মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এইভাবে তুমি লম্বভূমি অতিভুজটা পেয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে কিভাবে করতে হয়, কিছু অঙ্ক, একটা দুটো অঙ্ক করে দিলে তুমি বুঝতে পেরে যাবে কীভাবে করতে হবে। ধরো তোমাকে বলে দিল ট্যান থিটা সমান 3/4 হলে তোমাকে বার করতে হবে সেক থিটা, তোমার বার করতে হবে সাইন থিটা, এইরকম বার করতে হবে এর মান কত। এইটা ধরো বললো মান কত। ওকে, সূত্র সাহায্যে না হলেও আমরা এই লম্বভূমি অর্থাৎ এই যে অনুপাত, এই অনুপাত সাহায্যে বার করতে পারি। কীভাবে বার করব দেখো, এটা হচ্ছে ট্যান থিটা, অ্যান্সারটা করবো দেখো, ট্যান থিটা সমান 3/4। এবার ট্যান থিটা কোন দুটো বাহুর অনুপাত, দেখো ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, দেখেছো? তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, সেটা সমান হচ্ছে 3/4। তাহলে আমরা কি করব, লম্ব বাই ভূমি 3/4 হলে তুমি মনে করছো লম্ব সমান 3, ভূমি সমান 4, এটা নয়। আমরা কি করব দেখো, কারণ অনেক সময় দেখো লম্ব যদি 6 হয়, ভূমি যদি 8 হয়, কাটাকাটি করলে দেখো 3/4 চলে আসে। তাহলে ডাইরেক্টলি 3/4টা আমি ধরতে পারি না, এই অনুপাত থেকে ধরতে পারি না। তার জন্য কি করব, লম্ব সমান ধরবো 3k এবং ভূমিটা ধরবো 4k। অর্থাৎ এই অনুপাত থেকে যদি এদের মান ধরতে হয়, পাশে একটা ধ্রুবক গুণ করতে হয়, সেই কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক, কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক, শূন্য নয় এমন ধ্রুবক। তাহলে লম্ব ভূমি পেয়ে গেলাম। আর আমাদের একটা খেয়াল করে দেখো, এই যে 6টা অনুপাত আছে, সাইন কস ট্যান কোসেক সেক কট, এই যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাত তোমরা খেয়াল করে দেখো লম্ব ভূমি অতিভুজ এই তিনটের উপর বেস করে আছে। তাহলে আমি যদি লম্ব ভূমি অতিভুজ এই তিনটের মান আমি যদি জেনে যাই, তাহলে এই প্রত্যেকটার মান বার করতে পারবো কিনা বলো, পারবো তো? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দেখো, তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমি লম্ব আর ভূমির মানটা কে দিয়ে পেয়ে গেছি, তাহলে আমার দরকার কি অতিভুজ। ঠিক আছে, এইবার আমরা অতিভুজের সূত্র আমি লিখবো, এই যে সূত্রটা, লম্বভূমি জেনে গেছি, অতিভুজটা বার করতে হবে। তো কি করব, যেহেতু আমরা লিখব যেহেতু অতিভুজের স্কোয়ার, এটা আগে লিখে নেবে, সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লম্বর মান হচ্ছে 3k, এই ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবে, ভূমির মান 4k, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবে, এটা 9k স্কোয়ার, এটা 16k স্কোয়ার। ঠিক আছে, এটা হলো 25k স্কোয়ার। ওকে, তাহলে অতএব অতিভুজ সমান, অতিভুজ সমান কি হলো √25k স্কোয়ার। ঠিক আছে, তো 25-এর বর্গমূল হচ্ছে 5k, 25-এর বর্গমূল হচ্ছে 5 আর k স্কোয়ার বর্গমূল k। বলে স্যার প্লাস না মাইনাস হবে, এটা অতিভুজ তো, এটা বাহুর দৈর্ঘ্য, লম্ব ভূমি অতিভুজ যেহেতু বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হবে না। তাহলে লম্ব 3k পেয়ে গেছি, ভূমি 4k পেয়েছি, অতিভুজ পেয়ে গেছি। এবারে তোমাকে শুধু এই দুটো চাইলে কেন, তোমাকে 6টা যা চাইবে দিয়ে দেবে। তুমি দেখো সেক থিটা বার করতে বলেছে, সেক থিটা মানে কি আমরা জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এইবার দেখো এখানে 5k বসালাম, এখানে ভূমি মানে 4k বসালাম, এটা 5k 4k বসালাম। এবারে প্লাস না মাইনাস বললাম বারবার, ক্লাস 10-এর ছেলেরা সবসময় প্লাস বসাবে, 11-এর ছেলেরা যারা 11 তারা কিন্তু এই থিটাটা কোন পাদে আছে দেখবে, তখন এইখানেই তখন চিহ্নটা বসাবে। যদি থিটা তোমাদের যদি তৃতীয় পাদে বা দ্বিতীয় পদে থাকে, তাহলে সেক থিটা ঋণাত্মক হবে। সেক্ষেত্রে এইখানেই মান, যখনই অতিভুজ আর ভূমির মান বসাবে তখনই ঋণাত্মক সাইন দিয়ে দেবে। তার কারণ হচ্ছে ওরা কোন পাদে অবস্থিত। কিন্তু ক্লাস 10-এর ছেলেরা কোনো রকমভাবে সাইন বসাবে না, সবসময় প্লাস হবে। ঠিক আছে, এইটা চিহ্ন, এটা সেক থিটা হয়ে গেল। এবারে সাইন থিটা শোনো, যদি বার করতে বলে সাইন থিটা, তাহলে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, তার মানে কি বেরোবে 3k বাই 5k, 3k বাই 5k সমান 3/5। একই রকম চিহ্নটা ডিপেন্ড, ক্লাস 10-এর ছেলেমেয়েরা সবসময় প্লাস সাইন বসাবে, 11-এর ছেলেরা এইটা কোন কোয়াড্রেন্টে আছে দেখে তার উপর ভিত্তি করে চিহ্ন বসাবে, কোথাও মাইনাস হবে কোথাও প্লাস হবে, সেটা ডিপেন্ড করছে তোমাদের 11-এর জন্য প্লাস মাইনাস ডিপেন্ড করছে। ক্লাস 10-এর ছেলেরা কখনোই এটাকে সবসময় প্লাস বসাবে। তাহলে এইভাবে তোমাকে করে দেওয়া। ধরো আরেকটা বলছি আমি তোমাদের, ধরো বললো সাইন থিটা সমান, ধরো বললো ওই 4/5 হলে, হ্যাঁ সাইন থিটা সমান 4/5 হলে তোমাদের বলছে ধরো এই একই রকম সেক থিটা, ট্যান থিটা, কোসেক থিটা বলো, যা ইচ্ছে এরকম বলে দিলে এর মান কত, মান কত। ঠিক আছে,
তাহলে এটা দেখো, আমরা যদি সাইন থিটা সমান 4/5 লিখি, তাহলে সাইন থিটা কোন দুটো বাহুর অনুপাত? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 4/5, তাই তো? তাহলে আমরা কি করব, ধরি লম্ব সমান কত ধরবো? লম্ব সমান ধরবো 4k, কারণ ডাইরেক্ট মানটা এই লম্বের সঙ্গে সঙ্গে ডাইরেক্ট 4 ধরতে পারবো না, এবং অতিভুজ সমান ধরবো 5k, অতিভুজ কত ধরবো? 5k, এবং লিখবো k সমান হচ্ছে অশূন্য ধ্রুবক, কারণ আমি ডাইরেক্ট ওই মানটা ধরতে পারি না। তার কারণ হচ্ছে, যেমন বললাম, এটা যদি 8-এর 10 হয় তাহলেও তো 4-এর 5 হয়, তাহলে সেই হিসাবে 8 ও 10ও হতে পারে, কিন্তু সেটা নয়, আমরা একটা ধ্রুবক ধরে নিলাম। তাহলে আমরা কি পেয়েছি? লম্ব আর অতিভুজ পেয়েছি। আমাদের দরকার কোনটা? বাকি আর পড়ে থাকলো ভূমি। তো আমি যে ভূমির সূত্র লিখে দিয়েছিলাম, ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, কারণ অতিভুজ আর লম্ব আমাদের জানা আছে। যেহেতু ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ঠিক আছে? অতিভুজ মানে 5k হোল স্কোয়ার, লম্ব মানে 4k হোল স্কোয়ার, তাহলে তাহলে কত হবে? 25k স্কোয়ার মাইনাস 16k স্কোয়ার সমান হচ্ছে 9k স্কোয়ার, হলো? তাহলে অতিভুজ ভূমির বর্গ সমান 9k স্কোয়ার, তাহলে তাহলে ভূমিটা কত হবে? তাহলে ভূমিটা হবে √9k স্কোয়ার, √9k স্কোয়ার, 9-এর বর্গমূল 3k স্কোয়ার, k হলো। তাহলে লম্ব অতিভুজ পেয়ে গেলাম। তাহলে অতএব আমাদের যদি বলে সেক থিটা মানে কত? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজটা কত ছিল? 5k, আর ভূমিটা 3k, কে তো কেটে গেল, 5/3। এবার তোমাকে যদি কট থিটাও বার করতে বলে, কট থিটা সেটা হচ্ছে ভূমি বাই লম্ব, কট থিটা। তাহলে ভূমি হচ্ছে 4k, আর লম্ব কত? ভূমি 3k, লম্ব 4k, তার মানে 3/4, কেটে গেল। ওকে, এরকম যদি তোমাকে সাইন থিটা বার করতে বলে, এখানে কি বার করতে বলেছিল? সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, যাই বার করতে বলুক কেন, অসুবিধা কিছু না। সাইন থিটা, এটা সাইন থিটা দেওয়া আছে, দ্যাট মিনস সেক থিটা, কোসেক থিটা বার করতে বলবে, যাই বলুক কোসেক থিটা, সেটা তো আমরা জানি। কোসেক থিটা সমান আরেকটাভাবে বার করা যায়, সেটা হচ্ছে 1/sin থিটা, তাই না? তার মানে এটা আমরা কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ বাই লম্ব পেয়ে গেলে এটা আমরা কত পাবো? অতিভুজ মানে হচ্ছে তোমার 5k, আর লম্ব হচ্ছে 3k, কে কেটে লম্ব হচ্ছে 3k, দ্যাট ইজ 5/, লম্ব হচ্ছে 4k, তাহলে 5/4। এইভাবে বিভিন্ন রাশির মান বার করতে হবে, তাছাড়া সূত্র দিয়েও বার করা যায়। তো সুতরাং এই সূত্র মুখস্থ করে প্রত্যেকটা অঙ্কগুলোকে করতে সুবিধা হবে। সূত্র মুখস্থ না করলে ত্রিকোণমিতি ভালোভাবে করা যাবে না।